আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। তো আজ আমরা একত্রিত হইলাম অনেকদিন পরে আমাদের সমিতির সম্মানিত একজন সদস্য মোহাম্মদ ওসমান গনি ভাই। উনি পারিবারিক সমস্যার জন্য আমাদের সাথে থাকতে পারতেছে না। তো আমার এবং আমাদের সমিতির প্রত্যেক সদস্যই ওনার প্রতি খুবই আগ্রহশীল এবং উনি ভালো একজন সদস্য ছিল আমাদের। তো আমরা যে কজন সদস্য আছি আশা করি সকলেই হেল্পফুল মাইন্ডের লোক এবং সকল সদস্যই আমরা খুব ভালো মনের মানুষ একত্রিত হয়েছি। তো যাই হোক, আমাদের সমিতির নাম হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। আমাদের একটা ফেসবুক পেজ খোলা আছে। ফেসবুক পেজের নাম স্কিন প্রিন্ট ফ্রেন্ডশিপ অফ বাংলাদেশ। স্কিন প্রিন্ট ফ্রেন্ডশিপ অফ বাংলাদেশ ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের একটা। আমরা অনেকেই প্রিন্টিং রিলেটেড যারা আছি সকলেই অবগত আছেন। তো আমাদের সমিতির বিষয়টায় আসলেই হয়তোবা অনেকে অবগত নাই। তো আরও একজন সদস্য চলে গেছে, এই সময় তো আমরা একটা স্ট্যাটাস দিছি ফেসবুকে। তো এইটাও আমরা আসলেই বলি, আমাদের সমিতির নামটা স্কিন প্রিন্ট ফ্রেন্ডশিপ কোঅপারেটিভ ডেভেলপমেন্ট সোসাইটি। এটা হলো এসপিডিএস সংক্ষিপ্ত নাম। এসপিডিএসের প্রত্যাহারের আবেদন। তো আমরা সমিতিটা 1 বছর আমাদের পূর্ণ হয়েছে। তো সেক্ষেত্রে 20 জন নিয়ে আমরা শুরু করছি। পর্যন্ত ইনশাল্লাহ আমাদের 20 জন সদস্য আছে। তো ওসমান গনি ভাই আমাদের মাঝখান থেকে চলে যেতেছে, উনি পারিবারিক খুব সমস্যায় আছে এই জন্য। তো আমাদের সমিতি থেকে ওনার প্রতি দোয়া থাকবে এবং ওনার পরিবারের প্রতি দোয়া থাকবে ইনশাল্লাহ, যে সমস্যায় আছে সেটা যেন অতি দ্রুত সমাধান হয়। আবার নেক্সট টাইমে ওনারও ইচ্ছা আছে আমাদের মাঝে আসার। তো আমরা দোয়া করি ইনশাল্লাহ আমাদের মাঝে আবার আসবে। তো যাই হোক, আমাদের ওসমান গনিবের সাথে এখন আমরা একটু কথা বলবো। তো ওসমান গনি ভাই, আমাদের সমিতির মাঝে আপনি 1 বছর পূর্ণ হইল আছেন এই পর্যন্ত। তো সেক্ষেত্রে আমাদের সমিতির বিষয়ে যদি কোনো মন্তব্য বা কোনো ধরনের মানে কী বলবো, সব কিছু পরিবেশের বিষয় আপনি সবার সামনে তুলে ধরতে পারেন আমাদের সমিতির ব্যাপারটা, যে আমাদের সমিতিতে থাইকে আপনার কীরকম ফিল লাগবে বা আপনার কীরকম লাগতেছে, এটা আপনি কিছু কথা বলেন সবার সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে আমি যে উদ্দেশ্যে জায়গায় আসছি, ওই উদ্দেশ্যটা আমরা যখন এসপিডিএস মানে স্কিন প্রিন্টিং ফ্রেন্ডশিপ কোঅপারেটরটা চালু করছিলাম, ওই সময় আসলে আমরা লোক ছিলাম 5 থেকে 7 জন। সর্বপ্রথম যখন কাইম ভাই আমাদের এটার জন্য ডাকছে যে ভাই আমরা এরকম অনেক কিন্তু চাকরি করি, আসলে পার্সোনালিভাবে কেউ কিছু করতে পারতেছি না বা আমরা সবসময় অভাবে থাকতেছি। আমরা যদি একটা সঞ্চয় আঁকড়ে দাঁড় করায়, হয়তো আমরা এক সময় আমরা সুখ না পাইলেও আমাদের সন্তানরা এক সময় একটু ভালো কিছু করতে পারে। আসলে ওই স্বপ্নটাই আসলে অনেক ভালো একটা উদ্যোগ ছিল। কাইম ভাই বা আরও সাথে দেলোয়ার ভাই আছে, আমাদের মেহেদি স্যার আছে। আসলে উদ্যোগটা অনেক ভালো ছিল এবং আমি মন প্রাণ থেকে চেষ্টা করে এটার সাথে অ্যাডজাস্ট থাকার চেষ্টা করছি। আসলে আমার পারিবারিক সমস্যার কারণে আমি এখন এটা থেকে প্রত্যাহার করছি। আসলে তাও আমার মনে মানে না যে আমি এটা থেকে চলে যাই, কারণ এই জায়গায় যে লোকগুলা আছে সবাই অনেক একজনের সাথে একজনের মানে অনেক মিল মহব্বত, একজনের বিপদে আরেকজনে ঝাঁপাইয়ে পড়ে। তো আমার নিজেরে যাওয়াটা আমার কাছে নিজের থেকে খারাপ লাগতেছে। আমি যদি ইনশাল্লাহ নেক্সট টাইম আবার কখনো আমার এই সমস্যাটা দূর করতে পারে, আমার যদি আর্থিকভাবে আবার স্বাবলম্বী হয়, আমিও নিজে এই জায়গায় আবার অ্যাড হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এবং আমাদের সমিতির যারা আছে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যাতে আমাকে আবার অ্যাড করে। আর এখন আমাদের এই স্কিন প্রিন্টিং ফ্রেন্ডশিপ কোঅপারেটিভ লিমিটেডে
হয়তো দুই একজন সদস্য নিতে পারে। তো আমার স্ক্রিন প্রিন্টিং আমাদের যে একটা ফেসবুক পেজ আছে, ওই জায়গায় যে সদস্যগুলো আছেন তার ভিতরে থেকে যদি কোনো ভাই যে না আমি এই সমিতিতে অ্যাড হইতে চাই, তো আমার রিকোয়েস্ট থাকবে আমাদের এই কমিটির যে সদস্য আছে কাইম ভাই, দেলোয়ার ভাই, মেহেদি স্যার, সুজন বাবু, ওনাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আপনারা এটাতে অ্যাড হতে পারবেন। তো এটা হয়তো ওরা লং টাইম নিবে না, যে আসলে মানে অনেক সময় নিয়ে লোক নিবে না। রিসেন্টলি যদি কেউ যোগাযোগ করতে পারেন তাহলে অবশ্যই ভালো হবে। আর যদি ওনাদের সাথে না পারে, যদি আমার সাথেও যোগাযোগ করেন, আমিও সিস্টেম দেখাই দেবো যে কীভাবে কার সাথে যোগাযোগ করলে জিনিসটা বের হতে পারবে। তো আসলে এটা একটা ভালো উদ্যোগ। আমি আশা করি কারো যদি এরকম সচ্ছল থাকে অবশ্যই এসপিডিএস এই কমিটিতে জয়েন করলে সব বেস্ট হবে। তো আসলে এসপিডিএস একটা ভালো উদ্যোগ ছিল। এখন আমি যে চলে যেতে আমার কাছে নিজে থেকে নার্ভাস লাগতেছে। তো আসলে আমি চাই যে এই উদ্যোগ এসপিডিএসের এই সংগঠনটা অনেক দূর পর্যন্ত আগে। আর আমার দোয়া থাকবে এসপিডিএসের প্রতি। তো আল্লাহ হাফেজ, আর কিছু বললাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এখন আমাদের ওসমান গনি ভাইয়ের যে অর্থ এই পর্যন্ত আমাদের এসপিডিএসে আছে, সেই অর্থ আমাদের সম্মানীয় সদস্য অ্যাকাউন্টসের দায়িত্বে আছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই। তো দেলোয়ার হোসেন ভাই টাকাটা ওসমান গনি ভাইকে অহনকে দেওয়ার জন্য আর কি রিকোয়েস্ট করা হলো। ওসমান গনি ভাইকে টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন। আবার বলতেছি, আমি এই জায়গায় আমি 1 বছর আমরা এটা ঘুরে দিয়ে 1 বছরে আমার টাকা 230 টাকা জমা হয়েছিল। আমার পরিপূর্ণভাবেই ঘুরিয়ে দেওয়া হয়েছে, আর আমি বুঝতে পাই না। আমাদের যে অ্যাকাউন্টের যারা দেখা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে অনেক পরিশ্রম করে এই অ্যাকাউন্টের টাকা সবাইকেই সুন্দরভাবে হিসেব রাখে। তো ওনারা অনেক পরিশ্রম করে, তার বিনিময়ে তারা কোনো অর্থ পায় না, মাসিক কোনো স্যালারি নেই। জাস্ট এটা বন্ধুত্ব স্কিল ট্রেনিং ফ্রেন্ডশিপ কোঅপারেটরের একটা সংগঠন হিসেবে তারা সবার জন্য চেষ্টা করে ভালো কিছু করার জন্য। তো আমার থেকে অনেক ধন্যবাদ দেওয়ার ভাইকে। তো দেলোয়ার ভাই কিছু বলেন, আমাদের ওসমান গনি ভাই চলে যায় এই বিষয়ে আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আমরা দীর্ঘ এক বছর একটা সমিতি পরিচালনা করে আসতেছি এসপিডিএস নামে। আমাদের এই সমিতিটা 1 বছর পূর্ণ হয়েছে। মোটামুটি এখন সবারই 1 লাখ করে টাকা জমা হয়ে গেছে। আমরা অলরেডি এটার যে উদ্দেশ্য, মূল উদ্দেশ্য জায়গা কিনা, সেটা আমরা 90% আগায় রয়েছে, 10% আমাদের হাতে বাকি আছে কেনাটা আর কি। তো আজকেও জায়গা দেখা হয়েছে কয়েকটি। তো ইনশাল্লাহ আমার মনে হয় আগামী 1 মাসের মধ্যে আমাদের একটা জায়গা কেনা সম্পন্ন হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। তো এই পরিস্থিতিতে আমাদের এক ভাই ওসমান গনি ভাই, ওই ফ্যামিলি প্রবলেমের কারণে উনি চলে যাচ্ছে আমাদের মাছ থেকে। তার জমানো যে টাকাটা তাকে ফেরত দেওয়া হচ্ছে। এখন দুঃখ লাগতেছে যে যে চলে যাচ্ছে তাকে আমরা হারাইতেছি। এত ভালো একটা সদস্য আমাদের মাছ থেকে চলে যাচ্ছে। আমি আশা করবো তার ফ্যামিলি প্রবলেম সলভ হওয়ার পরে সে আবার ফেরত আসবে আমাদের মাঝে। আমি আশা রাখতেছি যে সে আবার আসবে ইনশাআল্লাহ। আর আমাদের ভবিষ্যতে আমরা অনেক দীর্ঘ প্ল্যান নিয়ে আগাইতেছি। আমাদের একটা জায়গা হবে, একটা সবারই সুখে দুঃখে আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারবো, এই প্ল্যান নিয়ে আমরা আগাইতেছি। তো এই পরিস্থিতিতে আমাদের যদি কেউ আগ্রহী থাকেন এই মুহূর্তে যে আমাদের সাথে যুক্ত হওয়ার, তাহলে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। আমরা যাচাই বাছাই করে যদি কাউকে নেওয়ার মতো মনে হয় তাহলে আমরা অ্যাকসেপ্ট করবো। 2-1 জন লোক হয়তো নিতে পারি। ধন্যবাদ, আমাদের সাথে সাপোর্ট দেবেন আমাদেরকে। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য এই উদ্দেশ্য যেন সফল হয় এবং কোনো হারাম কাজ থেকে আমরা যেন বিরত থাকি। সবাই হারাম ওয়েতে জানি আমরা অবৈধভাবে কোনো কিছু করার চেষ্টা না করি, যেন ভালো কিছু করার চেষ্টা করতেছি। এইটা যেন আল্লাহ আমাদের কবুল করে। সবাই দোয়া করবেন আমাদের জন্য।